কেন জানি না বৃষ্টি নামতে দেখলেই আমার শুধু খিচুড়ি খেতে ইচ্ছে করে। এমনটা কি আপনাদের সাথে হয়? কমেন্ট করে জানাবেন। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করছি সকলেই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। সকালবেলা ঘুম থেকে উঠে দেখলাম বাইরে প্রচুর বৃষ্টি হচ্ছে। বৃষ্টি পড়া দেখে আমার অনেক খিচুড়ি খেতে ইচ্ছে করলো। আর এমনিতেও খিচুড়ি খেতে আমার অনেক ভালো লাগে। এই যে সকালবেলাটা ঘুম থেকে উঠে ছেলে মেয়ে নিয়ে সকালের নাস্তাটা করে নিচ্ছিলাম। আমার মেয়েটার দাঁত নড়ছিল, দাঁত নড়ার কারণে তার বিস্কিটটা খেতে অনেকটাই অসুবিধা হচ্ছিল। নাস্তা খাওয়া শেষ করে আমি আমার ছেলেকে তার ফিটারটা খেতে দিয়ে দিয়েছি আর আমি ঘরটাকে পরিষ্কার করে নিয়েছি। ছেলেটা আমার খাওয়া শেষ করে নিয়েছে, তার পুতুলটা তাকে নামিয়ে দিয়েছি খেলা করার জন্য। এখন আমি খিচুড়িটা রান্না করে নেব। আজকের খিচুড়িটা আমি ভাতের চাল দিয়ে রান্না করব। খিচুড়িতে অনেক ধরনের ডাল দিলে খিচুড়িটা খেতে অনেক ভালো লাগে। আজকে আমার ঘরে কোনো রকমের ডাল ছিল না, শুধু এক ধরনের ডাল রয়েছে, তাই আমি মুসুরি ডাল দিয়ে আজকের খিচুড়িটা রান্না করব। এখানে আমি পেঁয়াজটাকে ভেজে নিয়েছি, সব ধরনের মশলা দিয়ে দিলাম। এখন আমি মশলাটাকে ভালোভাবে কিছুক্ষণ কষিয়ে নেব। চাল আর ডালটা আমি কিছুক্ষণ পানিতে ভিজিয়ে রেখেছিলাম, চালটাকে আমি ধুয়ে রেখেছি। মশলাটা কষানো হলে চালটা আমি কিছুক্ষণ ভেজে নেব। এই যে এখানে আমি 2টা তেজপাতা আর কিছু গরম মশলা দিয়ে দিয়েছি। মশলাটাকে ভালোভাবে কষানো শেষ। এখন ধুয়ে রাখা চালগুলোকে এখানে দিয়ে দিয়েছি। রান্নাঘরে আমার মেয়ে এসে বলছিল সে নাকি তার ভাইকে ঘুম পাড়িয়েছে, তাই আমি রান্নাঘর থেকে ঘরে গিয়ে দেখে আসলাম সত্যি আমার ছেলেকে আমার মেয়ে ঘুম পাড়িয়ে দিয়েছে। ছেলেটাকে ভালোভাবে শুইয়ে দিয়ে এসেছি। এখন আমি চালটাকে ভালোভাবে ভেজে নেওয়া শেষ করে এখানে পানি দিয়ে দিয়েছি পরিমাণ মতো। খিচুড়িতে আমি কাঁচামরিচ আনাম দিয়েছি। আসলে আমার মেয়ে তো ঝাল খেতে পারে না, খিচুড়িটা সেও খাবে, তাই আমি ঝাল কম দিয়ে এই খিচুড়িটা রান্না করে নিচ্ছি। বাইরে এখন পর্যন্ত প্রচুর বৃষ্টি হচ্ছে, বৃষ্টি পড়াটা একটুও কমে নাই। এই বৃষ্টিতে খিচুড়ি খাওয়ার মজাটাই একটু অন্যরকম। কালকে আমি গরুর মাংস রান্না করেছিলাম, গরুর মাংসের কিছুটা তরকারি রয়ে গিয়েছিল, তরকারিটাকে আমি গরম করে নিয়েছি। আজকের খিচুড়িটা খাবো এই গরুর মাংস দিয়ে। আমার মেয়েকে কিছুটা খিচুড়ি বাটিতে দিয়ে দিলাম খাওয়ার জন্য, সে একদমই খেতে চাচ্ছিল না। এখন আমি আমার হাজব্যান্ডের খাবারটা বাটিতে তুলে নিয়েছি, সেটাকে নিচে গিয়ে রেখে আসবো। আমার ছেলেটা তো ঘুমাচ্ছিল। আমার মেয়ে আমার ছেলেকে টিপ পরিয়ে দিয়েছিল, টিপটাকে আমি তার মাথা থেকে সরিয়ে নিলাম। বাইরের বৃষ্টি নামাটা দেখে অনেক বৃষ্টিতে ভিজতে ইচ্ছে করছিল, কিছু করার নেই, এখন তো আর বৃষ্টিতে ভেজা যাবে না, তাই আমি মাথায় তেল দিয়ে নিলাম। আর আমার মেয়েটা বসে বসে ড্রয়িং করছিল আর ছেলে তো ঘুমাচ্ছিল। এখন আমি আমার মেয়েকে গোসল করিয়ে নেব। গোসল করানোর আগে আমি আমার ঘরটাকে ভালোভাবে একটু গুছিয়ে নিচ্ছি। ঘর গুছানো শেষ, এখন তাকে গোসল করতে পাঠিয়ে দিব, সে চলে যাবে গোসল করতে। আমি আমার ছেলে ঘুম থেকে ওঠার পর তাকেও গোসল করিয়ে দিয়েছি। এখন আমরা আমাদের দুপুরের খাবারটা খেয়ে নেব। আমার ছেলেকে কিছুটা খিচুড়ি দিয়েছিলাম বাটিতে, সে এইগুলো দিয়ে খেলা করছিল। অন্যদিকে আমি আর আমার মেয়ে বসে আমাদের খাবারটা খেয়ে নিচ্ছিলাম। আমার মেয়েটা আমার মতোই খিচুড়ি খেতে অনেক পছন্দ করে। সমস্যা একটাই, আমার মেয়ে ভুনা খিচুড়ি খেতে পছন্দ করে না, সে পাতলা খিচুড়ি খেতে অনেক পছন্দ করে। আজকে যেহেতু ভুনা খিচুড়ি ছিল তাই সে খেতে চাচ্ছিল না। এখন তারা 2 ভাই বোন বসে চকলেট খাচ্ছে। আমার ছেলেটাও চকলেট খেতে মাশাআল্লাহ অনেক পছন্দ করে। বিকেলবেলা আমার হাজব্যান্ড চলে এসেছিল, আসার সময় মুরগি নিয়ে এসেছে, মুরগিগুলোকে আমি পলিথিনে ভরে ফ্রিজে রেখে দিয়েছি। আজকের ভিডিওটা ছিল এই পর্যন্তই। আশা করছি ভিডিওটা আপনাদের কাছে ভালো লেগেছে। ভিডিওটি ভালো লেগে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।